রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 300 গাছ দিয়ে দিয়েছি আপনাদের এই একটি খেজুর গাছ আয়ত্তে আনার জন্য, এনে দিলাম, আমি জান্নাতে পাবো তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই পাবা, জান্নাতে অনেক অনেক গাছ তোমাকে এরকম দেওয়া হবে, খেজুর গাছ তুমি পাবা। সুবহানাল্লাহ। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির পাশে একটি খেজুর গাছ রয়েছে, আমার বাড়ির পাশে একটি খেজুর গাছ রয়েছে, এই খেজুর গাছে খেজুর ধরে, খেজুরটা এরকম, আমার সন্তানরা এরকম খেজুর খায়, এই খেজুর গাছওয়ালা অনেক বদমেজাজি, অনেক খারাপ লোক, লোক, রাগী মানুষ। এই ব্যক্তিটা, আমার সন্তান যখন এইরকম খেজুরটা যখন কুড়িয়ে কুড়িয়ে খায়, তখন এই গাছওয়ালা, এই কঠোর মানুষ এরকম এশিয়া আমার সন্তানের মুখ থেকে খেজুর ছিনিয়ে নিয়ে যায়। বড় বিপদে আছি ইয়া রাসূলুল্লাহ, কি করব বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ওই ব্যক্তিকে ডেকে আনো। যে বিষয়টি নিয়ে আলোচনা করব, দুইটি বিষয়। 1 নাম্বার, মুত্তাকি বান্দা এমন নয় যে ভুল করবে না, ভুলের ঊর্ধ্বে কেউ নেই, ভুল সবাই করবে, এটা স্বাভাবিক, ভুল হবেই। ভুল যে করবে না সে মানুষ নয়, আর যে ভুল করবে সেই হচ্ছে মানুষ। বুঝতে পারছেন? তো গতকালকে আমি এরকম শবে বরাতের আলোচনা করছি বাইতুল ফালাহ জামে মসজিদে, নওগাঁতে। কোথায়? নওগাঁতে। এরপরে আলোচনা করছি এদিকে, আপনাদের এদিকে একটা মসজিদে। ওই মসজিদে এরকম এক ভাই প্রশ্ন করছে, হুজুর, আমি জেনা করে ফেলেছি ভুল করে, এখন ভুলটা বুঝতে পারছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি মাফ করবে? তো দেখেন, আমি বলি, মুত্তাকি বান্দা এমন নয় যে সে ভুল করবে না, ভুল সকলেরই হবে, প্রত্যেকটা মানুষেরই ভুল হবে, ভুলের ঊর্ধ্বে কেউ নাই, প্রত্যেকটা বান্দারই ভুল হবে, প্রত্যেকটা মানুষের ভুল হবে। ভুলের ঊর্ধ্বে কেউ আছে বলেন তো? ভুলের ঊর্ধ্বে কেউ আছে? কেউ নেই। যে ভুল করে সে মানুষ, আর যে ভুল করে না সে মানুষে নয়। কথা কি বুঝতে পারছেন? আমি ওই ভাইটিকে বলবো যে, ভাই, আপনি জেনা করে ফেলছেন, এটা ভুল হয়ে গেছে, আল্লাহর কাছে তওবা করেন। এমনভাবে তওবা করবেন যে আমি দ্বিতীয়বার ওই রকম গুনাহ করব না, দ্বিতীয়বার ওই গুনাহে লিপ্ত হব না, এমনভাবে তওবা করেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কিছু কিছু ভাইয়েরা, কিছু যুবক ভাইয়েরা এবং ইয়ং যারা রয়েছে, ইয়ং পিপল এবং আরও যে পাবলিকগুলো রয়েছে, এরকম দেখা যায় অধিকাংশ আল্লাহর কাছে ক্ষমা চাই, তওবা করে, এরপর আবার ওই কাজে লিপ্ত হয়। আছে না নাই? বাটপারি করে, আল্লাহ তাআলার কাছে বাটপারি করে কি করে না বলেন? অবশ্যই করে। তো এই বাটপারদের তওবা কবুল করবে না, যারা এরকম ভুল করতেই থাকবে, মানে তওবা করছে, করার পর আবার ওই কাজে লিপ্ত হয়েছে। তো এখন ওনারা এখন বলে যে আল্লাহর কাছে তো 1000 বার মাফ চাইলে তো করে দিতেই থাকবে, এটা কিন্তু বাটপারি। প্রিয় ভাই, আমি আপনাকে বলতে চাই যে আপনি ভুল করছেন, করার পরে আল্লাহর কাছে তওবা করছেন যে দ্বিতীয়বার ওই গুনাহে আর লিপ্ত হবেন না। আপনি জেনা করে ফেলছেন, আল্লাহর কাছে তওবা করেন, খাস দিলে তওবা করেন যে আল্লাহ, ভুল করে ফেলছে, অনেক গুনাহ হয়েছে। এই যে জেনার কাজটা করছেন, এই কাজকে ঘৃণা করবেন,
এমন ভাবে ঘৃণা করবেন যে আমি দ্বিতীয়বার এই গুনাহ করতে পারলাম কি করে, প্রথমবার করতে পারলাম কি করে, দ্বিতীয়বার যেন লিপ্ত না হওয়া হয়, দ্বিতীয়বার যেন এইরকম গুনাহে লিপ্ত যেন না হন। বুঝতে পারছেন? দ্বিতীয়বার লিপ্ত হওয়া যাবে না। এমন ভাবে তওবা করেন, তাহলে তওবাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। কথা কি বুঝতে পারছেন? এজন্য আমরা তওবা করব, তওবা করার মতো তওবা করব, যাতে করে দ্বিতীয়বার এই গুনাহের কাজে লিপ্ত হব না। বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল ভাইদেরকে, যুবক ভাইদেরকে সঠিক বোঝ দান করুক, বলেন আমিন। আরেকটি বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না, আল্লাহর কাছ থেকে কেউ নিরাশ হয় না, দয়া থেকে নিরাশ হয় না, আল্লাহর রহমত থেকে কেউ আমরা নিরাশ হব না। বুঝতে পারছেন? অনেকে আল্লাহর কাছে চায় 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 কিন্তু পায় না, অনেকে বলে ইস চাই কিন্তু পায় না। এরকম হতাশ হওয়া যাবে না। তুমি চাও, তুমি দুনিয়াতে হোক বা কিছুদিন পরে হোক, 2-1 মাস পরে হোক, 2 বছর পরে হোক, বা মাসখানিক পরে হোক, বছরখানিক পরে হোক, বা দুনিয়াতেই যদি না পান, আখেরাতে অবশ্যই পাবেন, পরকালে। বুঝতে পারছেন? এই জন্য লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না, আল্লাহর দয়া থেকে কেউ নিরাশ হয় না। বুঝতে পারছেন? আরেকটি পয়েন্টে আসি, দান সাদাকা। দান সাদাকা অধিকাংশ আমরা করি না। 5 টাকা আছে, 5 টাকা কিসের কি, 1 টাকা থাকলেও দান করতে চায় না, এরকম মনে হয় নাই? আছে। আরে তোমার কাছে যেটুকু থাকে ওইটুকুই দান করো। বুঝতে পারছেন? 1 টাকা থাকলে 1 টাকাই দান করো। বুঝতে পারছো? হ্যাঁ, 1 টাকা থাকলে 1 টাকাই দান করো, 2 টাকা থাকলে 2 টাকাই দান করো, 5 টাকা থাকলে 5 টাকাই দান করো, 10 টাকা থাকলে 10 টাকাই দান করো। তাও দান সাদাকা করো, করো, বেশি বেশি করো। বুঝতে পারছেন? এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ির পাশে একটি খেজুর গাছ রয়েছে, আমার বাড়ির পাশে একটি খেজুর গাছ রয়েছে। এই খেজুর গাছে খেজুর ধরে, খেজুরটা এরকম, আমার সন্তানরা এরকম খেজুর খায়। এই খেজুর গাছওয়ালা অনেক বদমেজাজি, অনেক খারাপ লোক, রাগী মানুষ। এই ব্যক্তিটা, আমার সন্তান যখন এইরকম খেজুরটা যখন কুড়িয়ে কুড়িয়ে খায়, তখন এই গাছওয়ালা, এই কঠোর মানুষ এরকম এশিয়া আমার সন্তানের মুখ থেকে খেজুর ছিনিয়ে নিয়ে যায়। বড় বিপদে আছি ইয়া রাসূলুল্লাহ, কি করব বলেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি ওই ব্যক্তিকে ডেকে আনো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই ব্যক্তিকে ডেকে আনো। ওই ব্যক্তিকে ডেকে আনতে গেল, আনার পরে ওই ব্যক্তিটা আসলো। আসার পরে ওই ব্যক্তিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার সাথে ডিল করতে চাই। কি করতে চাই? ডিল করতে চাই। যে খেজুর গাছটা তুমি আমার কাছে বিক্রি করো, ডিল করো, আমি তোমাকে জান্নাতে, আল্লাহর কাছে দোয়া করে জান্নাতে খেজুর গাছ বানায় দেব, দিয়ে দেব। মুনাফিক ব্যক্তি জান্নাতের মর্মটা বুঝতে পারলো না। এমত অবস্থায় আরেকটি লোক
এরকম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো, এই কথাটা শুনতে পাইছে। আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি সব শুনতে পাইছি। আমি যদি ওই মুনাফিক ওই ব্যক্তির কাছ থেকে এই গাছটা যদি আমি আপনার আয়ত্তে এনে দিতে পারি, তাহলে আপনি কি জান্নাতে আমার জন্য এরকম গাছ দিতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই দিব, অবশ্যই। তখন ওই সাহাবী ওই মুনাফিকের কাছে গেল। এ মুনাফিক, মুনাফিক তো বলা হবে না, বলা যাবে না। এই ব্যক্তি, এই অমুক, তুমি আসো, এদিকে বের হও বাড়ি থেকে। আসার পরে তাকে বলা হলো, এই মুনাফিক ব্যক্তি শোনো, এই অমুক ব্যক্তি শোনো, আমার 300 গাছ বাগানে রয়েছে, খেজুর গাছ। আমার 300 খেজুর গাছ বাগানে রয়ে আছে। ওই 300 গাছ তোমাকে আমি দান করব, তুমি ওই যে একটা গাছ রয়েছে ওই গাছটা আমাকে দিবা। ওই একটা গাছ যদি দিতে পারো আমি তোমাকে 300 গাছ দিব। তখন মুনাফিক মুসকে মুসকে হাসে, কি রে, কি কয়, দিবে না দিবে না, আন্দাজে কয় কে। এই ব্যক্তিটা সিরিয়াস, সে বলতেছে যে আমি দিয়ে দেব। মুনাফিক এরকম রাজি হয়ে গেল। সত্যি এই ব্যক্তি বলতে সিরিয়াস, আমি দিয়ে দেব, 300 গাছ রয়ে আছে, দিয়ে দেব। দিয়ে দিলেন। মুনাফিক আবার এই গাছটা তাকে দিয়ে দিল, মুনাফিক ব্যক্তি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ব্যক্তি গেলেন, যাওয়ার পরে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হয়ে গেছে, ডিল করা হয়ে গেছে, এই গাছটা আপনার আয়ত্তে এখন। তো জান্নাতের মর্ম তারাই বুঝতে পারবে। দান সাদাকা, দেখেন দান সাদাকা, জান্নাত আশা করে দান সাদাকা করতেছে। 300 গাছ দিয়ে দিয়েছে। অন্য কোন রিওয়ায়াত আছে অনেক বেশি, কিন্তু আমি যেটা জানলাম যে 300 গাছ দিয়ে দিলেন, আর একটি খেজুর গাছ নিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 300 গাছ দিয়ে দিয়েছি, আপনাদের এই একটি খেজুর গাছ আয়ত্তে আনার জন্য এনে দিলাম, আমি জান্নাতে পাবো তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই পাবা, জান্নাতে অনেক অনেক গাছ তোমাকে এরকম দেওয়া হবে, খেজুর গাছ তুমি পাবা। সুবহানাল্লাহ। তো দান সাদাকা করতে হবে। আপনার কাছে যদি 1 টাকা থাকে, ওই 1 টাকায় দান করেন। 5 টাকা থাকে, 5 টাকায় দান করেন। যেতটুকু আছে ওইটুকুই দান করেন, যতটুকু আছে ওইটুকুই দান করেন। প্রিয় ভাইরা, প্রথমত মুত্তাকি বান্দা এমন নয় যে সে মানে ভুল করবেই না, এমন নয়, ভুল করবেই, এটা স্বাভাবিক, ভুল হবে, প্রত্যেকটা মানুষেরই ভুল রয়ে আছে। আমি যে আলোচনা করতেছি, আমার আলোচনা কি ভুল নেই? অবশ্যই আছে। প্রিয় ভাইরা, এখানে অনেক বড় বড় ভাইরা রয়েছেন, আমার যদি ভুল হয় আপনারা ধরিয়ে দিবেন, বুঝতে পারছেন? আমার যদি ভুল হয় লেকচার দিতে এগুলো ভুলগুলো ধরিয়ে দিবেন, বুঝতে পারছেন? প্রিয় ভাইরা, প্রথমত জানলাম মুত্তাকি বান্দা এমন নয় যে সে ভুল করবে না, ভুল প্রত্যেকটা মানুষেরই হবে। ভুল যে করে সে মানুষ, আর ভুল যে করে না সে মানুষই নয়, বুঝতে পারছেন? দ্বিতীয় নাম্বার, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে কেউ নিরাশ হয় না, বোঝা গেল? তৃতীয় যেটা জানলাম, দান সাদাকা বেশি বেশি করতে হবে। দান সাদাকা কি বেশি বেশি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে সঠিক বুঝ দান করুক এবং আমলে জিন্দেগি তৈরি করার তৌফিক দান করুক, বলেন আমিন।